গুড মর্নিং। এখন 6টা বাজে। উঠে বাবুর টিফিন টিফিন সব আমার করা হয়ে গেছে, কিন্তু কালকে সারা রাত লোডশেডিং ছিল। চোখ মুখ দেখে বুঝতে পারছো ভালো করে ঘুমই হয়নি। বাচ্চাটা ওরকম অঘরে ঘুমোচ্ছে, তাই সন্দীপন উঠেও ওকে ওঠাতে গিয়েও দেখলো উঠতে চাইছে না, একদম করছে না। তাই আমরা ঠিক করলাম আজকে আর পাঠাবো না। ছেলেটা এরকম সারা রাত্রি ছটপট করতে করতে রাত্রিরে ঘুমিয়েছে, তো এই টেনে হেঁচড়ে তুলে এখন আর সকালবেলা পাঠাতে ইচ্ছে করছে না। তাই জন্য ও শুয়ে আছে। আমি আবার কাজকর্ম সব বন্ধ টন্ধ করে গুছিয়ে গাছিয়ে বললাম তাহলে আমি একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিই। তাই এসে শুয়ে পড়লাম। তো ওঠার পর ব্লগটা আবার স্টার্ট করবো। গুড মর্নিং, ওয়েলকাম টু মুখার্জিস লিভিং ফ্যামিলি লিভিং এর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবার জীবন হাসি খুশি চলছে। তো রবীন্দ্র জয়ন্তী স্পেশাল দিন। স্পেশাল মানে আমার যেটুকু করার করি, আমি যেটুকু পারি সেইটা দিয়ে কবিগুরুকে প্রণাম জানাই। তো মানে সব কিছু করার ছিল, অনেক কিছু কাজ করার ছিল। এমনি আজকে ব্লগ তুলবো, একটু জানা কথা, একটু রান্নাবাড়ি করার আছে। প্রথম কথা তো আমার যে মেয়েটা এইসব করে, ঘরটর ঝাড় দেয়, আসেনি বিনা খবরে। এইটাই সমস্যা, বিনা খবরে। যদি আগের থেকে বলে দেয় আসবো না, তাহলে আমার পক্ষে সুবিধা, আমি করে নিতে পারি। টাইম চলে যাচ্ছে, আসবে আসবে করে যখন বুঝছি আসছে না, তখন এত গরম এখন না, খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখন মানে সমস্ত কাজকর্ম নিয়ে একদম সকালে জল খাবারটা হয়ে গেছে। পিতল আটা লাঠি কাদের, গালেতে গালপাট্টা, বর এসেছে বীরের ছাদে, বিয়ের লগ্ন 8টা, পিতল আটা লাঠি কাদের, গালেতে গালপাট্টা। ফুল নিয়ে এসেছি, মানে এরকমই মালা, এখানে এরকম স্টিক পাওয়া যায়। ঠিক আছে, নিয়ে এসে যা পেরেছো। এটাকে লিলি লিলি কি লিলি বলে না কি বলে, লিলি লিলি রাখো। মালা পেয়েছো? সাদা ফুলের মালা। মালা দেখাচ্ছি, খুব সুন্দর করেছে মালাটা। মালাটা ওই নিচে তো বড় মালাটা করেছি। এদিকে সরিয়ে আনো। দাঁড়া, হুম, ভালো আছে। রবীন্দ্রনাথের বিয়েতে ফুল দিতে পারবি, তলায় ফুল রয়েছে সাদা, ঠিক আছে। এই আর এইটা তো কালকে বৃহস্পতিবারের জন্য আনা ফুল। ফুল আছে, রঞ্জিত কালকে অনেক ফুল এনে দিয়েছে। তো ঠিক আছে, থাকলো, ঠিক আছে, ফ্রিজে সব রেখে দিচ্ছি। এই সন্দীপন ফুল টুল নিয়ে আসতে পেরেছে মোটামুটি। এখানে ফুলের ভীষণ দাম, ভীষণ, মানে একটা ফুল কিনতে যাওয়া মানে 500 টাকা খরচ, এরকম দাম ফুলের, প্রচণ্ড দাম। সহজে ফুল তো সব রকম পাওয়া যায় না, যা পাওয়া যায় ভীষণ দাম। তো যাই হোক, নিয়ে এসেছে মালা ফুল। আমি রান্না করছি আজকে। আমার চিকেন ছিল ঘরে, তো সেই চিকেনটাই রান্না করব। যেহেতু আমার ফ্যামিলি ব্লগিং চ্যানেলে বেশিরভাগ রান্নার রেসিপি টেসিপি দেখাই, তো যেহেতু ঠাকুরবাড়ির রান্নার বিভিন্ন সিরিজ চলে, অনেকেই অনেক কিছু করে, তো আজকে যেহেতু বাড়িতে চিকেন রয়েছে, ঠাকুরবাড়ির রান্নার একটা সুন্দর রেসিপি সেদিন আমি দেখেছি, ফিলিপিনি মুরগির ঝোল, খুব পছন্দের ঠাকুরবাড়ির একটা ডিশ। তো সেইটাই আজকে রান্না করব। আজকে মানে ঝামেলার পর ঝামেলা। আজকে আমাদের বাথরুমে একটা কলে একটা লিকেজ আছে, সেইটা সকালে সারাতে আসার কথা ছিল। সেই ছেলেটা আসেনি সকালে, বলছে এখন আসবো। আমি ও বাড়ি চলে যাবে আর টাইম পাবে না, আর আমাদেরও ওটা খুব সারানোর দরকার। তো এই এখনো পর্যন্ত আসেনি, এই ভর দুপুরবেলায়, এখন প্রায় 1:30 বাজে, এখন আসবে। তো যাই হোক, কী আর করা, করতেই হবে। ঝোল মুরগি বানানোর জন্য প্রথমে এই মাংস নিয়ে নিয়েছি বাটিতে পরিষ্কার। এখানে বোধহয় এই 750-800 মতো মাংস আছে আমার। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো রসুন বাটা, দিয়ে দেব এক ভরা 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1.5 চামচ মতো দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
আর এই রান্নাটায় ভিনিগারের ইউজ আছে, যেটা একদম লাস্টে আছে। তো আমি এখনই এই ম্যারিনেশনের সময় একটু ভিনিগারটা এখানে দিয়ে দিচ্ছি। যদিও রান্নার ক্ষেত্রে এটা একদম লাস্টে রান্নার মধ্যে দেওয়া রয়েছে, তো আমি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এটাকে ক্যারামেলাইজ করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমাকে বাদামি করে বেরেস্তা করে নিতে হবে। তিন চারটে ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। তো এই বেরেস্তাটা এখন হয়ে গেছে, বেরেস্তাটাকে এখন আমি उठिए देंगे। होगा क्या वहाँ पे उस साइड कुछ प्रॉब्लम नहीं होगा ना? वो पानी जा रहा है, ज्यादा नहीं जाएगा ना? तो नहीं वहाँ कुछ नहीं। ठीक। ওইখানটা কলটার থেকে লিকেজ হচ্ছে এবং পেছনের দেয়ালটা তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই জন্যই আরও মানে এত এমার্জেন্সি সারানোর দরকার। তো ও ভেবেছিল অনেক কিছু মানে ভেঙে চুরে করতে হবে, তাই জন্য সব জিনিসপত্র নিয়ে এসেছিল। ও বললো বেশি ভাঙার দরকার নেই, যখন একটুতেই হয়ে যাবে তাই বেশি ভাঙবো না। যাই হোক, ভগবানের ভাঙলে আবার এগুলো করানোর একটা ঝামেলা হতো। তো এই বেরেস্তা করে রেখে দিয়েছি, এখানে বেরেস্তাটা হয়ে গেছে। এবার নেক্সট পর্ব তবে এই ম্যারিনেট করা মাংসটা পুরোটা কড়াই ঢেলে দিয়ে দিতে হবে। গ্যাসটা জ্বালানোর আগে আমরা কড়াইটা দিয়ে দেবো, কড়ার মধ্যে এটা পুরোটা দিয়ে দেবো মাংসটা। আর তার মধ্যে দিয়ে দেবো এই বাটি ধোয়া পরিমাণ মতো জল, যে জলটাতে মাংসটা ফুটে সেদ্ধ হয়ে যাবে। এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে খানিকটা হাই হিটে ফুটিয়ে মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে সেদ্ধ হতে দেবো। এই পর্যায়ে আমরা মাংসের মধ্যে দিয়ে দেব 2 চামচ মাখন। মাখনটা দিয়ে এটাকে ভালো করে করে নিতে হবে, জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা মোটামুটি শুকিয়ে এসেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো নারকেলের দুধ। আমি নারকেলের দুধ বার করেই রেখেছি আগের থেকে, তো 1.5 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দেবো। এবার উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাগুলো এবং দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, নুনটা টেস্ট করে দেবো, কারণ নুন দেয়াই আছে।
নামমাত্র মশলা দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা রান্না যদি বাড়িতে রান্না করে না টেস্ট করো বুঝতেই পারবে না। কোনো রকমের মশলাপাতি নেই, কিচ্ছু নেই, ব্যাস কয়েকটা উপকরণ দিয়ে এত টেস্টি একটা পদ তৈরি হলো যে চিন্তাই করতে পারছি না। টেস্ট করে দেখে আমি নিজেই মানে ইয়ে হয়ে গেছি যে এত সুস্বাদু খেতে, সত্যি ভীষণ সুস্বাদু পদ। অ্যাটলিস্ট রান্না কমপ্লিট, লোকটাও কাজ করে দিয়ে চলে গেছে, মোটামুটি অল্পের মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এবার স্নান করব, প্রায় 3টে বাজে, 3টে স্নান করব, ছেলেকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া, পুজো আছে। আমার যে রান্নাটা করেছিল না ওই চিকেনটা আমার খুব ভালো লেগেছে। আমার সত্যি কথা বলতে কি মানে চিকেনটা এত ভালো, রেসিপিটা এত সুন্দর খেতে হয়েছে, ভাত তো ছাড়ো, মানে যে কোনো রকমের ইয়ের সাথে রেসিপিটা, পরোটা, লুচি, পোলাও, ফাটাফাটি, খুব সোজা আর খুব দারুণ। যা টেস্ট হয়েছে না চিকেনটার, ভীষণ ভালো। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে, কীর্তি তোমার করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে, পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ, জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ। তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা, গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহু কাল আগে, আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে। জন্মালে তার মৃত্যু হবে, হেতা কেহ নহে অমর, তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর। বিশ্বকবি, মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি, দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। কবি বরুণ হান্দারের লেখা 25শে বৈশাখ কবিতাটি পাঠ করে আজ কবিগুরুর জন্মদিনে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। তো দেখো, এই আজকে কবিগুরুকে এইভাবে সাজিয়ে দিয়েছি। এই মালাটা সন্দীপন তখন কিনে আনলো এখানকে থেকে, এই লিলি এগুলো। সেই দুপুর 1:30টার সময় পাওয়ার অফ হয়েছিল আমাদের, এতক্ষণে এলো, এই এলো, মানে ট্রিমেন্ডাস গরম, তারপরে পাওয়ার কাট হয়ে রয়েছে, এই এলো। তাই আলাদা করে মাটিতে বসে টসে সাজাতে আর পারলাম না, কেন আমি এখানেই সুন্দর করে সাজিয়ে দিই, নাহলে এই হবে না। মানে আজকে এত বাজে সকাল থেকে গেল, মানে আজকে আমি কি ভেবেছিলাম আর কি হলো দিনটা। কালকে সারা রাত লোডশেডিং ছিল বললাম, ওই জন্য ঘুমের উল্টো পাল্টা হয়েছে, যার জন্য আমরা সারা রাত ঠিক মতো ঘুমোতেই পাইনি। 3:30 পৌনে 4টে নাগাদ পাওয়ার আসার পর একটু নিশ্চিন্তে ঘুমিয়েছি। তারপর ঠিক 1:30 নাগাদ লোডশেডিং হয়েছিল, 9টার সময় এলো। মানে এইরকম ট্রিমেন্ডাস হারে লোডশেডিং হচ্ছে, কোনো কাজকর্ম করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, মানে বিচ্ছিরি একটা অবস্থা। এখন ওকে নিয়ে পড়তে বসিয়েছি, ও পড়ছে, আর আমি ওই তখন একটুখানি মালা টালাগুলো যেগুলো নিয়েছে সন্দীপন ওগুলো দিয়ে রবি ঠাকুরের ফটো টটোগুলো সাজিয়ে দিলাম, ইয়ে করলাম। ছেলেটাকে দিয়ে একটু কবিতা টবিতা করবো, কিচ্ছু আর ভাল লাগলো না, কিছুই হলো না। যাকে যাক, যা হয় হলো। তো চলো পড়িয়ে নিই। দুপুরে রান্না করাই আছে চিকেন, সন্দীপন একটু রুটি কিনে আনবে, এই রাত্রে এইভাবে খেয়ে নেবো।